হয়। আপনার বেসনের গুলা যদি ঠিক না থাকে তাহলে বেগুনি ভালো হবে না। আজকে বেসনের গুলা ঠিক রেখে কিভাবে ফুলকো বেগুনি বানাতে পারবেন ওই রেসিপিটা শেয়ার করছি। বেগুনি বানাতে খুব বেশি একটা বেগুন লাগে না। আমি লম্বা সাইজের একটা বেগুন নিয়ে সাইডটাকে প্রথমে এভাবে করে কেটে নিচ্ছি, তারপর খুব বেশি পাতলা করছি না, ঠিক এরকম করে স্লাইস করে নিচ্ছি। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই লবণ পানিতে বেগুনের স্লাইসটা কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। এখন বেগুনের স্লাইসগুলো থেকে পানি ঝরিয়ে উপরে লাল মরিচ গড়িয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আমরা আজকে ইনস্ট্যান্ট বেসনের গুলা বানাবো, যে ইনস্ট্যান্ট গুলা দিয়ে আপনাদের ফুলকো বেগুনি হবে। 1 কাপ নিয়ে নিচ্ছি বেসন। বেসনটা হচ্ছে চেলে নিচ্ছি যাতে বেসনে কোনো ময়লা থাকলে সেটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ চালের গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। বেসনের গুঁড়াতে এর থেকে বেশি আর কোনো কিছুই দিতে হবে না, তাহলে কিন্তু বেগুনির স্বাদ নষ্ট হবে। আপনি ঠিকঠাক একটা বেগুনি বানাতে চাইলে এই গুলাটাই ফলো করবেন। এখন অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন এরকম ঘন হয়েছে খুব ভালো করে ফেটতে থাকতে হবে। বেগুনের গুলাটা ঠিক এরকম হয়েছে। এখন একটা বেগুনের স্লাইস নিয়ে এভাবে করে বেসনের গুলাতে ডুবিয়ে এক্সট্রা যে বেসনটা আছে ওটা ফেলে দিচ্ছি, তারপর গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি। তো এগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে